নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতায় সময় নিউজ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড আনন্দপুরের নাজিরাবাদে একটি ব্র্যান্ডেড মোমো তৈরির কারখানায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে ক্রমেই ভয়ঙ্কর রূপ নেয় গোটা পরিস্থিতি। প্রথমে সাধারণ অগ্নিকাণ্ড বলে মনে করা হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে একের পর এক নিখোঁজের খবর সামনে আসতে শুরু করে। তাদের কেউ ছিলেন রাতের পাহারায়, কেউ বা আবার কারখানাতেই রাত্রে থাকতেন। পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নেওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। একদিকে যখন বাবা দাদাদের খুঁজতে অস্থির অনেকেই, তখন আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। 6 ঘন্টা, 10 ঘন্টা, এমনকি 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, বরং 24 ঘন্টা পেরিয়ে মঙ্গলবার সকালেও জ্বলছে ওই কারখানার আগুন। স্থানীয়দের অভিযোগ, বিপুল পরিমাণে গ্যাস সিলিন্ডার ও পাম অয়েল মজুদ থাকায় আগুনের তীব্রতা এত বেশি। শেষ পাওয়া খবর অনুযায়ী এই ঘটনা এখনো পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তবে অসমর্থিত সূত্রে দাবি নিখোঁজের সংখ্যা প্রায় 30 জন, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের পরিবারগুলির মধ্যে চরম উৎকণ্ঠা ও উদ্বেগ। সোমবার সন্ধ্যায় উদ্ধার কাজে রওনা হয় আর্থ মুভার মেশিন। স্থানীয়দের দাবি, অগ্নিকাণ্ডে রাতে কারখানায় 30 জনেরও বেশি কর্মী ছিলেন। প্রথমে 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও পরে তা বেড়ে দাঁড়ায় 8-এ। আগুন না নেভায় আশঙ্কা কারখানার ভিতরেই বহু কর্মী আটকে পড়ে জ্যোতগৃহের মতো পরিস্থিতিতে প্রাণ হারিয়েছেন। সূত্রে খবর, উদ্ধার হওয়া ঝলসে যাওয়া দেহ কঙ্কালগুলির পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার অগ্নিদগ্ধ ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুচিত বসু। ভস্মীভূত এলাকা ঘুরে দেখেন তিনি, কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে। ফায়ার ইঞ্জিন আমরা 12টা এখানে পাঠাই পর্যায়ক্রমে 12টা পাঠানোর পর আগুন আমরা কন্ট্রোল করি, এবং আগুন এখনও আমরা গাড়ি রেখে দিয়েছি। তার কারণ প্রচুর জায়গায় পকেট ফায়ার ছিল, আর এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো। আমরা যা দেখলাম যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে, আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে। ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে। তারা রাত 3টে থেকে কন্ট্রোল দেয়। যখন আমার কাছে প্রথম খবরটা পাই, আমি লিপিবদ্ধ করেছে আমাদের কাছে। কিছু উদ্ধার হয়েছে, পুরো লিস্ট এক্ষুনি বলতে পারবো না। পুলিশের বিষয়টা দেখছে, পুলিশ সেটা বলবে। আমাদের তরফ থেকে আমরা বলতে পারি, যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে। এটুকু। এফআইআরটা কার এগেনস্ট হবে? মালিকের এগেনস্টে ছাড়া কি অন্যের এগেনস্টে হবে? আপনার এগেনস্টে তো হবে না। সমতল জায়গায় যেভাবে কাজ করা যায়, একটা অবস্ট্রাকশন থাকলে সেভাবে কাজ করা যায় না। তবু আগুন কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু আমরা এই বিষয়গুলো দেখি। একটা প্রশ্ন, সবটা এটা তো ওয়েটল্যান্ড যারা দেখে, ভূমি দপ্তর, তারা দেখবে নিশ্চয়ই।